এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের এই যে দেবনাথ পরিবারের ছেলেটি, যে ভাই রয়েছে সে, এবং আমাদের টিপাল পিপালের যে মেয়েটি রয়েছে তাদের নিয়ে কথা বলতে এসেছি। রিসেন্ট কালকে তোমরা দেখেছো যে পিঙ্কিদির বাড়িতে একটা মানে বাবলিদি হঠাৎ রাত্রিবেলায় এসে আর কি লাইভ করতে বাধ্য হয়েছে। কারণ আমরা দেখলাম যে এই 2 দিন আগে মানে আমাদের কালকেই পিঙ্কিদি একটা ভিডিও ছেড়েছে, রান্না করতে করতে একটা ভিডিও ছেড়েছে যেখানে বাবলিদির সম্বন্ধে এমন কিছু কথা বলেছে যেটাতে বাবলিদির ভাবমূর্তি ভীষণভাবে নষ্ট হয়েছে, এবং যেইটা বাবলিদির পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কারণ তিনি হচ্ছেন একজন সমাজসেবী এবং তিনি কিন্তু অন ক্যামেরায় লাইভের মাধ্যমে তার এই পর্যন্ত জার্নি যতগুলো কাজ তিনি করেছেন সমস্তটাই কিন্তু তিনি অন লাইভে ক্যামেরার মাধ্যমে করে থাকেন, এবং যার প্রমাণ কিন্তু প্রত্যেকটা সাধারণ ভিউয়ার্সরা পর্যন্ত থাকেন। সেইখানে দাঁড়িয়ে কালকে এই যে পিঙ্কিদির মনের মধ্যে একটা ক্ষোভ এবং রাগ সৃষ্টি হয়েছে কি কারণে, না আমাদের এই যে টিপাল যিনি রয়েছেন সেই দাদা কি করেছেন না আমাদের ওই দেবনাথ পরিবারের যে এক্স ওয়াইফ রয়েছে ওর মায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। ওর মা ওনাকে ফোন করেছেন এবং সেইখানে দাঁড়িয়ে ওনার সাথে যোগাযোগ করেছে, যেটা পিঙ্কিদি এবং পিঙ্কিদির মেয়ে দুজনের কেউই ভালো চোখে নেয়নি, না নেওয়াটাই স্বাভাবিক। আজকে সেখানে মানে টিপালের মেয়ে অত্যন্ত পরিমাণে রেগে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে ও মেয়েটা এই সব জিনিস থেকে বারবার বেরিয়ে আসতে চাইছে। বিশেষ করে এই মেয়েটি, এই যে আমাদের দেবনাথ পরিবারের যে এক্স ওয়াইফ, যে ওর ছেলেটির যে এক্স ওয়াইফ রয়েছে, ওকে কিন্তু মানে পিঙ্কিদির মেয়ে একদমই সহ্য করে না। তার একটা কারণ হচ্ছে ওর লাইফটা, ওর সংসার জীবনটা নষ্ট করার জন্য কিন্তু এই মেয়েটা ওতপ্রোতভাবে জড়িত এবং ভীষণভাবে ওর মেয়েটা দায়ী। যখন প্রথম টিপালের মেয়ে ওই বাড়িতে সংসার করতে গেছিল তখন কিন্তু এই মেয়েটি হ্যাঁ ওই দিশানি ওই কিন্তু কি করেছিল, আমাদের ওর নাম কি বলে পিঙ্কিদির সঙ্গে এবং টিপালের সঙ্গে যোগাযোগ করেছিল। শুধু তাই নয়, অন ক্যামেরায় তাদের জন্মদিনের সময় বাবা মানে মা বাবা বলে ন্যাকামি ছ্যাকামি করে অনেক অসভ্যতামি এই মেয়েটা কিন্তু প্রথম থেকে করে গেছে। যখন টিপালের মেয়ে ওই বাড়িতে ছিল তখন এদের সঙ্গে দহরম মহরম করেছে, এদের কানে বিষ ঢেলেছে ওর সম্বন্ধে, ওই দেবনাথ পরিবারের ছেলেটি এবং দেবনাথ পরিবার সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা, হ্যাঁ এদেরকে কান ভাঙিয়েছে। ওখানে আমার সঙ্গে এই অত্যাচার করা হয়েছে, ওর মায়ের স্বভাব এমন, ওর বাবার স্বভাব এমন, ওর মাসিরা এমন, ওর পিসিরা এমন, এইসব করেছে। এবার এদের মনটা বিষাক্ত করেছে। আবার যখন টিপালের মেয়ে ওখানে রাগারাগি করে এই বাড়িতে চলে এসছে তখন কি করেছে, দেবনাথ পরিবারের ছেলেটির মাথাটা চিবিয়ে খেয়েছে এই মেয়েটি। তাহলে এই মেয়েটি দুদিক থেকেই ঘর ভাঙার কাজ করেছে দুদিক থেকেই ঘর ভাঙার কাজ। এবং সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে যখন মানে আমাদের টিপালের মেয়ে সম্পূর্ণ পরিমাণে ছেলেটিকে মুক্তি দিয়ে দিতে চাইছে, সেই জায়গায় এই মেয়েটি এর মা বাবার কথাও শোনে না। কারণ এর মায়েরও অনেক ঘাপলাবাজি কেস আছে, মানে মায়েরও চরিত্রের অনেক কিছু দোষ আছে। সেই কারণে মেয়েটা ওই দুর্বলতাটা মায়ের জানে, এবং মায়ের ওই দুর্বলতাটা জানার জন্য মেয়েকে মা শাসন করতে পারে না। যখনই মেয়েকে শাসন করতে যায় মেয়ে কি করে, মায়ের ওই দুর্বল জায়গাগুলোকে নিয়ে নাড়াঘাটা করে এবং মাকে বলে তুমি বেশি কিছু কথা বললে ওইগুলো কিন্তু পুরো পাবলিক করে দেবে, পাবলিকের সামনে মায়ের চরিত্র পুরো নিয়ে আসবে। এই মেয়ে হচ্ছে এতটাই অসভ্য, এবং এর মা সেই কারণে নিজের মেয়েকে শাসন করতে পারে না, উনি পেছন থেকে গেম খেলেন। যেখানে টিপালের মেয়ে ও কিন্তু রিমি কিন্তু পুরো দমে ঘটনাটা থেকে বেরিয়ে আসতে চাইছে, বারবার প্রত্যেকটা সমালোচককে, ইভেন ওর মাকে পর্যন্ত, পিঙ্কিদিকে পর্যন্ত হাত জোর করে বলছে তোমরা সমালোচনা বন্ধ করো, আমি নিতে পারি না, আমাকে এইসবের নোংরামির থেকে মুক্তি করো, বের করো। কালকে মেয়েটাকে দেখে কিন্তু আমার খারাপ লাগছিল।
সাথে সাথে এটাও ঠিক পিঙ্কিদিকে দেখেও খারাপ লাগছিল, কারণ পিঙ্কিদির পরিস্থিতিটা এমন জায়গায় রয়েছে, সে একবার মেয়েকে খুশি করতে গিয়ে, একবার বাবাকে খুশি করতে গিয়ে, মানে স্বামীকে খুশি করতে গিয়ে মেয়ে রেগে যাচ্ছে, মেয়েকে খুশি করতে গেলে স্বামী রেগে যাচ্ছে। মাঝখান থেকে দুজনকে খুশি করতে গিয়ে ওনার অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় উনি পৌঁছেছেন, কারণ উনি অত্যন্ত মানে কম বুদ্ধি সম্পন্ন একজন মানুষ। উনি কিন্তু সহজ সরলভাবে যেটা বলেন, রেগে গেলে মানে মনের মধ্যে যদি কারো প্রতি ক্ষোভ জন্মায়, তার প্রতি যা কিছু আছে উনি কিন্তু কাউকে খুঁজে না পেয়ে এই ক্যামেরাটা খোলেন এবং ওনার ভিউয়ার্সদের মধ্যে উনি বলে যান, যেটা উনি বাবলিদি সম্পর্কে করেছেন। বাবলিদির সঙ্গে কেন টিপাল কথা বলেছে ফোনে, বাবলিদির সঙ্গে কথা বলেছে মিন্স বাবলিদিকে ওই যে ওর নাম কি বলে দেবনাথ পরিবারের এক্স ওয়াইফ যিনি রয়েছেন তার মায়ের সঙ্গে টিপাল কথা বলেছে, যেটা এবং কি কথা বলেছে সেটা কিন্তু না তো পিঙ্কিদিকে বলেছে না ও রিমিকে বলেছে, যেই কারণের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ওরা রেগে গেছেন। এবং সেই কথাটা ওর মায়ের সাথে কি কথা হয়েছে সেটা বাবলিদি জানে, কিন্তু সেই কথাটা এদের পর্যন্ত পৌঁছায়নি, যেই কারণে বাবলিদির ওপরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং উনি এসে বাবলিদির সম্বন্ধে যা মনে এসছে উনি কিন্তু ক্যামেরা খুলে বলে গেছে। উনি কিন্তু সেই ক্ষেত্রে একবারের জন্য ভাবেনি যে বাবলিদির একটা রেপুটেশন আছে, বাবলিদি কোনো সমালোচক নয়, বাবলিদি একজন সমাজসেবিকা যিনি 11 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তার এই জায়গাটা করেছেন এবং জনসাধারণের কাছে তার একটা বিশেষ ভাবমূর্তি রয়েছে। সেই সবের জলাঞ্জলি দিয়ে উনি ওনার মনের ফ্রাস্ট্রেশনটা ওইভাবে বের করেছেন, কারণ ওনার স্বামীর সঙ্গে ওই মহিলার কি কথা হয়েছে, আই মিন ওই যে এক্স ওয়াইফের মা যিনি রয়েছেন তার সঙ্গে কি কথোপকথন হয়েছে সেই কথাটা তিনি জানতে পারেননি এবং সেখানে বাবলিদি ইনভলভ হয়েছে, এটা হচ্ছে রাগের কারণ এবং সেই কারণের জন্য উনি ওই ধরনের একটা ভিডিও করেছেন। এবার বাবলিদি সেই জায়গায় কিছুই জানেন না, বাবলিদির পক্ষে জানাও সম্ভব না যে একটা পরিবারে 3টে মানুষ থাকে, 3টে মানুষের সঙ্গে 3টে মানুষের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কোনো বন্ডিং নেই। স্বামী একদিকে হাঁটলে স্ত্রী আরেক দিকে হাঁটে, মেয়ে আবার স্বামী আর মেয়ে যেই দিকে হাঁটে তার বিপরীত দিকে মেয়ে হাঁটে। এইরকম এমতো অবস্থায় বাবলিদির পক্ষে জানা সম্ভব না তাদের ফ্যামিলির ভেতরে কি হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাবলিদি জানে যে এই ঘটনা হয়েছে, বাবলিদি নিশ্চয়ই পিপাল জানে, নিশ্চয়ই পিঙ্কিদি জানে, নিশ্চয়ই ও জানে, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু যখন এইটা বাবলিদি এখানে আসলো তখন জানা গেল যে টিপালের সঙ্গে ওই দেবনাথ পরিবারের এক্স ওয়াইফ যিনি আছেন তার সঙ্গে তার মায়ের সঙ্গে টিপালের কথোপকথন হয়েছে এবং সেই কথোপকথনে কোনো এই যে দেবনাথ পরিবারের ছেলেটির যে কেস তোলার ব্যাপারটা, সেই কেস তোলার ব্যাপারটা নিয়ে কোনো একটা কথা হয়েছে। উনি কেসটা হয়তো মানে এই এক্স ওয়াইফের মা বলছে আপনার মেয়েকে বলুন ও যেন ডিভোর্স না দেয়, ও যেন কেসও না তোলে, ও যেন ডিভোর্স না দেয়। মানে উনি কতটা স্বার্থপর মহিলা, এক তো নিজের মেয়েকে উনি সামলাতে পাচ্ছেন না, নিজের মেয়েকে শাসন করার বাইরে মেয়ে চলে গেছে, মেয়ে মাকে ট্যাকে গোজে, মাকে যখনই শাসন করতে যায় মেয়েকে, মেয়ে এইরকম তুড়ি দিয়ে মায়ের চরিত্র দেখিয়ে বলে দেয় যে তুমি এরকম ধরনের চরিত্র, তুমি আমার পয়সায় খাচ্ছ, তুমি আমাকে কোনো শাসন করবে না, তাহলে টাকা পয়সা বন্ধ হয়ে যাবে। এবার সেই জায়গায় মায়ের 2টো পয়েন্ট কাজ করছে, এক, মেয়ে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে মেয়ের টাকা পয়সায় বসে বসে খাওয়াটা বন্ধ হয়ে যাবে, 2, মেয়ে যদি ওই বাড়িতে যায়, মেয়ে যদি আবার ওই বাড়িতে যায় তাহলে এই যে এই মায়ের সঙ্গে মেয়ের বন্ডিংটা কিন্তু আর থাকবে না, এটা কিন্তু উনি ভালো করে জানেন। উনি সেই ক্ষেত্রে নিজের মেয়ের সুরক্ষার জন্য উনি কি করছেন, টিপালকে উস্কাচ্ছেন যে যাতে রিমি যেন কেসটা না তোলে, রিমি যেন ডিভোর্স না দেয়। তার মানে রিমির জীবনটা ঝুলে থাক, রিমি বারবার এইসব কনস্পিরেসি সহ্য করতে না পেরে বারবার সুসাইড করতে যাক, বারবার কেঁদে ফেলুক, বারবার অসম্মানিত হোক, এটা উনি চাইছেন। আর ওনার মেয়ে পেছন থেকে ঠান্ডা মাথার গেমটা খেলছেন, সেখানে মেয়েকে কন্ট্রোল করার ক্ষমতা ওনার নেই। উনি এসে এখানে কি করছেন, টিপালের সঙ্গে সেটিং করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে শিখণ্ডী হিসাবে কাকে বেছে নিচ্ছেন, রিমিকে বেছে
বেছে নিচ্ছেন। রিমির জীবনটাকে হেল করে দেওয়ার একটা সুন্দর পরিকল্পনা উনি কিন্তু পেছন থেকে খেলে যাচ্ছেন। ওনার মেয়ে দায়িত্ব নিয়ে রিমির জীবনটাকে আজকে এই জায়গায় এনেছে, আবার উনি দায়িত্ব নিয়ে এই মেয়েটার জীবনটাকে আরো নরকে পৌঁছে দিতে চাইছেন। মানে ও ডিভোর্সও দেবে না, ও সংসারও করতে পারবে না, ও এইরকম ভাবে ঝুলে থাকবে, ডিভোর্স দেবে না, সংসার করতে পারবে না, ও ঝুলে থাকবে। আর ওনার মেয়ে বিবাহিত সূত্রে আবদ্ধ না থেকেও বউ সেজে জায়গায় জায়গায় ঘুরে বেড়াবে আর কয়দিন অন্তর অন্তর অ্যাবর্শন করাবে। এটা হচ্ছে ওনার শিক্ষা। কি পরিস্থিতি ভাবুন। আর সেইখানে দাঁড়িয়ে কি করছে, দুটো মানুষকে গুটি হিসাবে ব্যবহার করছে, কখনো পিঙ্কি মানে কখনো রিমিকে, কখনো বাবলিদিকে। বাবলিদি নিজের ভাবমূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং তিনি সেই জায়গায় এসে কিন্তু কালকের ডেটে কিন্তু এসে পরিষ্কার লাইভ করে উনি কিন্তু সমস্তটা ভিউয়ার্সদের সামনে তুলে ধরেছেন পিঙ্কিদি কোন মনের অবস্থায়, কি সিচুয়েশনে, কেন পিঙ্কিদি এরকম ভিডিওটা করেছে সেটা কিন্তু কালকে পিঙ্কিদির সঙ্গে আলোচনা করে পুরোটা ডিটেলসটা জানিয়েছেন এবং বুঝিয়েছেন। এবং সেই জায়গায় এইসব কথোপকথনের মধ্যে একটা জিনিস বেরিয়ে এসছে কি না, এই যে দেবনাথ পরিবারের যে এক্স ওয়াইফটি রয়েছেন তার মায়ের সঙ্গে টিপালের একটা কথোপকথন হয়েছে এবং সেখানে কেস সংক্রান্ত কিছু ব্যাপার রয়েছে যেটা কিন্তু বাবলিদি চান না যে অন ক্যামেরায় আসুক, কারণ সেটা আসলে সেটা নিয়ে আবার কনস্পিরেসি হবে, সেটা নিয়ে আবার সমালোচনা হবে এবং যেইটা রিমি কিন্তু নিতে পারবে না। আবার রিমির মানসিক স্থিতি নষ্ট হবে, রিমি আবার মানে কান্নাকাটি করবে, হুলুস তুলুস করবে, একটা নোংরা মানে ব্যাপার ঘটবে। সেটার জন্যই কিন্তু তিনি সেটা বাইরে আসুক চাননি। এবার সেই জিনিসটা যেহেতু লাইভে রিমির মা এবং পিঙ্কিদি দুজনে নিয়ে আসছে, আজকের ডেটে সকালবেলায় কিন্তু দেবনাথ পরিবারের ছেলেটি তার মাকে নিয়ে যথারীতি বসে গেছে যে আমরা জানতে চাই ওই কল রেকর্ডিংটার মধ্যে কি আছে। তাহলে বুঝতে পারছেন যেই ব্যাপারটা এন্ড হয়ে যাচ্ছিল সেই ব্যাপারটা একটা ভুল জিনিসের জন্য কিভাবে আবার সমালোচকদের মধ্যে খাওয়ার ছুঁড়ে দিয়ে আবার সেই সমালোচনারা চাগার দিয়ে উঠলো, যেটা বন্ধ হয়ে যাচ্ছিল। আজকে এই রকম পিঙ্কিদিকে বুঝতে হবে তার মেয়ের ভালো থাকার জন্য, সমালোচনাটাকে বন্ধ করার জন্য কিছু কিছু জিনিস যদি পেছনে রাখতে হয়, রাখলে যদি সংসারের মঙ্গল হয়, নিজের মেয়ের মঙ্গল হয়, তাহলে সেটা করাটা দরকার। আজকে রিমিকে দেখে কালকে খারাপ লাগছিল, সত্যি মেয়েটা অসহায়। আজকে না তার স্বামীর কাছে ঠিক করে জায়গা আছে, না তার বাপের বাড়িতে ঠিক করে তার জায়গা রয়েছে। আজকে বাবাকে খুশি করতে গেলে স্বামী অসন্তুষ্ট, স্বামীকে খুশি করতে গেলে বাবা অসন্তুষ্ট, আবার বাবাকে খুশি করতে গেলে মা অসন্তুষ্ট, মাকে খুশি করতে গেলে বাবা অসন্তুষ্ট। তাহলে এই মেয়েটার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তাহলে ভাবুন। সেম টু সেম ভাবে পিঙ্কিদিরও আজকে মেয়েকে খুশি করতে গেলে স্বামী অসন্তুষ্ট, স্বামীকে খুশি করতে গেলে মেয়ে অসন্তুষ্ট। এবার উনি সবসময় মেয়ের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, মেয়েকে সবসময় ভাবে যে যেহেতু ওনার একটা ব্রোকেন ফ্যামিলি থেকে মেয়েকে নিয়ে এসে, মানে স্বামীকে ছেড়ে মেয়েকে নিয়ে এসছে, সেই জায়গায় মেয়ের ক্ষেত্রে উনি অত্যন্ত পজিটিভ যে মেয়ে তার বাবার ভালোবাসা আমি দিতে পারছি না, তার বাবার কাছ থেকে দূরে নিয়ে এসেছি, তাই সেটার জন্য যাতে মেয়ে দুঃখ না পায় সেই জন্য মেয়েকে উনি সম্পূর্ণভাবে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রাখতে চান। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আবার ওইদিকে এটাও ভাবেন যে বাবা সৎ বাবা, সেখানে মেয়ের সঙ্গে বাবা কোনো খারাপ কিছু মানে উনি এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন না তো যেটাতে মানে রিমির খুব ক্ষতি হয়ে যাচ্ছে, এটাও কিন্তু ভাবছেন। এবং যেই জায়গা থেকে স্বামী স্ত্রীর মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে যখন স্বামীর ব্যাপারে বিরোধিতা করছেন তখন মেয়ের সঙ্গে এক হচ্ছেন, কিন্তু মেয়ে যখন আবার স্বামীকে ছোট করতে যাচ্ছে তখন কিন্তু আবার মেয়ের কাছে মা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। মানে এইরকম ব্যাপারটাই হচ্ছে, এইরকম ব্যাপারটাই ঘটছে। এবং যেই জন্য আজকে বাবলিদির মতন একটা মানুষকে জাস্টের মতন নোংরা মহিলা জাজমেন্ট করতে বসেছে। তোমরা দেখেছো কালকে জাস্টের একটা ভিডিও যেখানে কিছু সমাজসেবীর নাম করে কিছু মানুষ রাজনীতি করতে নেমে গেছেন বাবলিদিকে নিয়ে এবং
তারা কি করছেন, বাবলিদির ভাবমূর্তিটাকে নষ্ট করার জন্য ফেসবুক লাইভে অপপ্রচার চালাচ্ছেন বাবলিদিকে নিয়ে। আর আমাদের জাস্ট কি করছে, সেই ভিডিওগুলোকে তুলে তুলে ক্লিপিংসগুলোকে তুলে তুলে এনে ওনার চ্যানেলে চালাচ্ছেন এবং প্রমাণ করতে চাইছেন বাবলিদির সঙ্গে টিপালের একটা অবৈধ রিলেশন রয়েছে। বাবলিদি টিপালের সঙ্গে মানে কেন বাবলিদির এমন চরিত্রের গঠন তুলে ধরছেন যে বাবলিদি মানে কোনো একটা টিপালের বাড়িতে গিয়ে একটা গোপন ভিডিও করেছিল, গোপন ক্যামেরায় একটা ভিডিও করে রেখেছিল যখন উনি চায়ের কাপে ওই বাড়িতে কফি খাচ্ছিলেন। সেই সময় একটা ভিডিও হয়েছিল, যেই ভিডিওটা উনি পাবলিক করেননি। এইটা উনি রেখে দিয়েছেন যাতে পরবর্তীকালে পিপালকে ওনার মর্জি মতো না চালাতে পারেন, সেই ক্ষেত্রে ব্ল্যাকমেল করতে পারেন। এবং এটা উনি করেন, উনি যেই ভিকটিমের বাড়িতে যান, যেই ভিকটিমের হয়ে কাজ করেন, তাদের কাছ থেকে কি তাহলে উনি এরকম কোনো গোপন তথ্য, গোপন ভিডিও বা তাদের কোনো প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মিলনের কোনো ভিডিও বা ছবি উনি নিয়ে রাখেন যাতে পরবর্তীকালে তাকে ব্ল্যাকমেল করা যায়? ভাবুন তো একবার কি ধরনের অসভ্য ছোট লোকের মতন কথাবার্তা। একটা স্বামী স্ত্রীর ঘটনা বাবলিদির কাছে আজকে নিয়ে আসলো সেটাকে বিচার করার জন্য, সেই জায়গায় এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট হবে যে স্বামী বা স্ত্রীকে ডাকিয়ে এনে তাদের কোনো গোপন ছবি বা গোপন কোনো ভিডিও আদায় করা যায় কি? কিন্তু দিদি সেটা প্রমাণ করতে চাইছেন যে বাবলিদি এই কাজগুলো করে এবং তিনি বাবলিদিকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও বানিয়ে যাচ্ছেন বাবলিদির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য। কালকে কিন্তু বাবলিদি স্ট্রিক্টলি বলে দিয়েছে, আমাকে নিয়ে যদি নোংরা ভিডিও করা হয়, আমাকে নিয়ে যদি নোংরা প্রচার করা হয়, আমি আইনের দ্বারস্থ হব এবং যতক্ষণ না সেই ভিডিও ডিলিট হবে আমি কিন্তু ধর্নায় বসবো, রাস্তায় নামবো, কারণ এই নোংরামি বন্ধ হওয়া দরকার। এবং শুধু এইটাই নয়, জাস্ট কিন্তু আরো একটা কাজ করছে, প্রত্যেকটা ভিকটিম যারা বাবলিদির সঙ্গে মানে বাবলিদির কাছে গেছিল তাদের কাজের জন্য এবং তারা ফেসবুক লাইভে বলছে তারা বাবলিদির কাছ থেকে কাজ ঠিকঠাক পায়নি, তারা প্রতারিত হয়েছে, তাদেরকে এই জাস্ট বলছে আমার ফেসবুক পেজে তোমরা এসে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের সমস্যা আমার চ্যানেলের মাধ্যমে ভিউয়ার্সদের কাছে তুলে ধরবো, তাদের কাছে তোমাদের সমস্যা তুলে ধরবো এবং সেইগুলো তুলে ধরার পরে ভিউয়ার্সরা বাবলিদি সম্বন্ধে কি বিচার করে, বাবলিদির রেপুটেশন কিভাবে নষ্ট করা যায় সেটা কিন্তু উনি মানে অন ক্যামেরায় বসে অসভ্যতামি করে চেষ্টা করে যাচ্ছেন। কে? ওনার মতন একটা নোংরা মহিলা যিনি সমাজ বহির্ভূত কাজের সঙ্গে দিনের পর দিন লিপ্ত হচ্ছেন, যিনি সিন্ডিকেট রাজের সঙ্গে লিপ্ত, যিনি পরকীয়ার সঙ্গে লিপ্ত, যার চরিত্রের গঠন বলে কোনো বস্তু নেই, যার কোনো এথিক্স নেই, যার কোনো মানে জীবনের কোনো কি বলবো স্বচ্ছ ভাবমূর্তি নেই, যার চরিত্রের গঠনে কোনো স্বচ্ছতা নেই, সেই মহিলা আজকে 11 বছর থেকে যে সমাজ সেবীর কাজ করছে এবং যিনি প্রত্যেকটা ঘটনা অন লাইভে লাইভ অন করে ভিউয়ারদের সামনে দাঁড়িয়ে সমস্ত কাজটা করছেন, তিনি তাকে নোংরা প্রমাণ করার জন্য এই মহিলা উঠে পড়ে লেগেছেন। কাজেই আমি কিন্তু টিপালের পরিবারের কাছে বারবার হাত জোর করে অনুরোধ করব, পিঙ্কিদির কাছেও অনুরোধ করব, টিপালের কাছেও অনুরোধ করব, তপনদার কাছেও অনুরোধ করছি যে দয়া করে আপনারা আপনাদের ঘরের সমস্যাটা ঘরে মিটিয়ে মেয়েটাকে শান্তির একটা স্বস্তির জীবন দিন। এইভাবে মেয়েটার জীবনটা আর ধ্বংসের পথে মানে ঠেলে দেবেন না। অনেক কষ্ট অনেক যন্ত্রণা এই বয়সে মেয়েটা পেয়েছে, সত্যি বলছি আমরা সাধারণ মানুষ হিসাবে ওই মেয়েটাকে দেখে যন্ত্রণায় ছটপট করেছি, কাতরেছি, রাত্রে ঘুমাতে পারিনি। ওই মেয়েটার যন্ত্রণা যখন অনুভব করেছি যে একটা মেয়ে দিনের পর দিন তার স্বামীর বেলেল্লাপানাকে চোখে দেখে বেঁচে রয়েছে, ওই বাচ্চা মেয়েটি এই বয়সে ও যে আঘাতটা সহ্য করেছে সেটা সবার পক্ষে সহ্য করা সম্ভব না। এই বয়সে ও যে ত্যাগটা করেছে সেটা করা সবার পক্ষে সম্ভব নয়। তাই বারবার বলছি আপনাদেরকে, নিজেদের বন্ডিং ঠিক করুন, মেয়েটাকে বাঁচতে দিন, প্লিজ মেয়েটাকে বাঁচতে দিন। মেয়েটার একটা সুস্থ মানসিকতার প্রয়োজন। দরকার নেই যখন রিমি চাইছে না
রিমি চাইছে না দেবনাথ পরিবারের ছেলেটির জন্য কোনো আইনি স্টেপ নিতে। রিমি যখন চাইছে না ওকে মানে একেবারে ডিভোর্স দিয়ে মুক্তি দিয়ে ও যারা হাত পা হয়ে যেতে চাইছে, তখন আমার মনে হয় সেটাই করা উচিত, ছেড়ে দিন না ঈশ্বরের হাতে, দেখুন না ঈশ্বরের শাস্তি দেয় কি দেয় না, ছেড়ে দিন ওকে ওর মতন। যেখানে আপনার মেয়ে চাইছে না সেখানে আমি বলবো তপনদা পিঙ্কিদি দুজনকেই বলবো যে রিমির কথাটা একটু শুনুন। সবার আগে আপনাদের সন্তান, পরের সন্তানকে শাস্তি দিতে গিয়ে নিজের সন্তানটাকে ধ্বংসের পথে ঠেলে দেবেন না, নিজের সন্তানের জীবনটা নিশ্চয়তার মধ্যে ডুবিয়ে দেবেন না। মেয়েটা বারবার হাত জোর করে বলছে সমালোচনা তোমরা বন্ধ করো, প্রত্যেকটা ক্রিয়েটার সমালোচনা আপনাদের নিয়ে বন্ধ করে দিতে চাইছে, কিন্তু এমন এমন ঘটনা উঠে আসছে যে আমরা কিন্তু কথা বলতে বাধ্য হচ্ছি। আমরা চাইছি না আপনাদের কাউকে নিয়ে সমালোচনা করতে চাইছি না, কিন্তু ভাবলিদির ভাবমূর্তি এখানে এমনভাবে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, সেই কারণে মুখ খুলতে বাধ্য হচ্ছে। এবং তার সঙ্গে একটা বাচ্চা মেয়ের জীবনকে এমনভাবে নষ্ট হয়ে যেতে দেখছি যে বারবার বারবার সুস্থতার জন্য সবার কাছে হাত জোর করে করুণা ভিক্ষা চাইছে, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে একটা সুস্থ পরিবেশ দাও, আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু স্বস্তি দাও। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে হাত জোর করে বলছি বন্ধ করুন এই সমালোচনা, দরকার নেই। অন্য পথে আপনাদের ফেস ভ্যালু আছে, আপনারা রান্না দেখাবেন, বান্না দেখাবেন, যা দেখাবেন তাই মানুষ দেখবে। মেয়েটা নিজের মতন করে সারভাইভ করার চেষ্টা করছে, ওকে এগিয়ে যেতে সাহায্য করুন। আমরা সবাই রিমির পাশে আছি। ওই ছোট্ট মেয়েটা এই বয়সে অনেকটা যন্ত্রণা ভোগ করেছে, শাস্তির জন্য উপরওয়ালার কাছে ছেড়ে দিন না, শাস্তি সময় মতন ঠিক দেখবেন। ঈশ্বর কড়ায় গন্ডায় সমস্ত সম্পর্কের এই নোংরামির, অসভ্যতামির, বদামির সমস্ত হিসাব তিনি নিয়ে নেবেন। আজকে দেখুন যারা রিমির জীবনটাকে ধ্বংস করে নিজেরা সুখী হতে চাইছে, সুখী হতে পারছে কি? পারছে না, কিন্তু পারছে না। দুটো ছেলে মেয়ে কিন্তু সুখী হতে পারছে না। কাজে এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও।